ঘুমিয়ে আছি। হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে বুলিয়ে দিচ্ছে। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পর উফ শব্দ পেলাম। পেয়ে চোখ খুলতে দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলোই সত্যি ছিল। আমি ধমকে সুরে বললাম, তুমি এখানে কি করো? আর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুমি তো কামড় দিলে, আবার তুমিই বলতেছো রক্ত বের হচ্ছে কেন? তার মানে তুমি এতক্ষণ এইরকম করলা? ছি ছি ছি, তোমাকে আমি বোনের চোখে দেখি আর তুমি কি না এসব? তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক। আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না, তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথেই একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ, এত বড় বড় কথা বলো কেন? কেবল পড়ো দশম শ্রেণীতে আর এখনই প্রেমে পড়েছো? এর সেতু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরেই দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছি, কারণ আমারও কিছুটা ভালো লাগে সেতুকে, কিন্তু ও আমার অনেক ছোট। ওকে তো অনেক কোলেও নিয়ে থাকছি। আসুন এখন পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ ফররুখ আহমেদ শুভ। আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি আর গল্পের নায়িকা হলো আমার মামাতো বোন। আরটুকু উপরে পড়ছেন। সেতু চলে যাওয়ার পর আবার ঘুম, বোঝেনি মামার বাড়ি আসছি। ঘুম থেকে উঠে কি করব? রাতের সময় মামার বাড়ি আসছি, তাই সেতুর সাথে দেখা হয় নাই। আর ওইসব ঘটনা ঘটলো সকালে। আসলে আমার 5টা মামা আর তারা সবাই এক বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 10টার পর ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামি ডাকা শুরু করলো, শুভ আসো ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? এদের ভিতরে সেতু আম্মু যেটা ওইটা বেশি ডাকতেছে। আমি ওই মামির উদ্দেশ্য করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খাইয়া যান। আরে, আমি তো জামাই করে বলতেই চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দেবে, তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথে সব মামি হাসাহাসি শুরু করলো। পরে নানি ডাক দিল, গেলাম, গিয়ে দেখি নানি ঘরে ভাত নিয়ে রাখছে। নানি খাইতে দিল, আমি খাইতে বসলাম। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপতেছি আর সকালের কথা ভাবতেছি। তখন মামি ডাক দিল, আমি গেলাম। মামির কাছে যেতেই মামি বলল, কে রে, সকালে কি হয়েছিল? সে তো চোখে জল নিয়ে বের হলো আর রাগ করে না খেয়ে স্কুলে চলে গেল। কিছু না মামি, ঘুমাইছি অনেক দেরি করে। আর ও যায়া ডাক দিছে, ওর ডাক শুনে আমি জোরে ধমক দিছি, তাই হয়তো। আমিই পাঠিয়েছিলাম ডাকতে ভাত খেতে আসার জন্য। আচ্ছা যা হয়েছে, তোকে তোর মামা একটু পাশে স্কুলে ডাক দিতে বলছে, যা। আমি ভাবতে লাগলাম, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বলল কেন? আমার মামা আসলে হাই স্কুলে মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানির কাছে গেলাম। গিয়ে মিষ্টি সুরে সুরে বললাম, ও নানি দাও, ও নানি দাও। টাকা নাই আমার কাছে, আমি কি কামাই করি? টাকা কই পাবো? আরে ভাই ভাবছেন আমি ফকির না, কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ থাকে না। পরে অনেক কষ্ট করে টাকা নিলাম, নিয়ে গেলাম মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছেই মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে গিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামা আসতে বলেছিলেন। অফিস রুমে আছি, তুমি আসো। পরে গেলাম, গিয়ে সালাম দিলাম। রুমের ভেতর গেলাম। মামা বলেন, একটা কাজ করে দিবা আমার হয়ে? এইরকমভাবে বলছেন কেন? কাজ দেন, একটা 10টা করে দিব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কিরকম। সেতুকে বলেছিলাম ওকে আজকে শপিং করিয়ে দিব, কিন্তু স্কুলের একটা কাজের জন্য নিয়ে যেতে পারবো না। তুমি একটু শপিং করিয়ে নিয়ে আসো। ঠিক আছে মামা। মনে মনে আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আছে আমার কাছে। যেভাবে নিচ্ছি ওইভাবে নাও, কথা বলো কেন? বাইরে মনে সেতু আছে, ডেকে শপিং এর কথা বলো, চলে যাবে। পরে টাকা দেখি 5,000। পরে সেতুকে দেখলাম বান্ধবীদের সাথে গল্প করছে। আমি এই স্কুলে পড়াশোনা করছি তাই সবাই চিনে, কেউ কিছুই বলে না। সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিলাম। প্রথম ডাক দেওয়ার পর শুনলো না। পরে বললাম, মামা টাকা দিয়েছে তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, না গেলে থাক টাকা মেরে দিব আর কম দামি ড্রেস এনে বলবো এটা কিনেছে। আমি এসব বলছি